ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষে আজকে সকল সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন এবং আজকে বিকেলেই আমরা যেটা জানতে পারছি যে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। সিলেটের 3 জন পূর্ণমন্ত্রী শপথ নিতে যাচ্ছেন, গণমাধ্যমে এমন সংবাদই প্রকাশিত হয়েছে। গতকালই আমরা আরবিএস রেডিওর দুটো ভিডিও আপলোড করেছিলাম, যেখানে সিলেট 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট 4 থেকে নির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী এই দুজন মন্ত্রিত্ব পাবেন কিনা সেটি নিয়ে আলাপ করেছিলাম। সিলেটবাসীর একটা প্রত্যাশা ছিল সিলেট 1 এবং 4-এর এই দুজন নেতা মন্ত্রিত্ব পাবেন। এখন পর্যন্ত যেটা খবর যে এই দুজন নেতার নেতৃত্বের ঝলক দেখিয়ে যে নির্বাচনটা জয় করে নিয়েছেন এবং পরবর্তীতে তারা মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে গুম হওয়া নেতা ইলিয়াস আলী, তার স্ত্রী যিনি সিলেট 2 থেকে নির্বাচিত হয়েছেন তাসিনা রুশদী লুনা, তিনিও মন্ত্রী পরিষদে স্থান পেতে যাচ্ছেন এমন সংবাদ আমরা পেয়েছি। সিলেটের জন্য অবশ্যই এটি আনন্দের এবং গৌরবের বিষয়। আমরা গতকালই আলোচনা করেছিলাম যে 1991 সাল থেকে 2014 সাল পর্যন্ত আমরা সিলেট 1 আসন থেকে নিয়মিতভাবে মন্ত্রী পেয়েছি অথবা জাতীয় সংসদের স্পিকার আমরা পেয়েছি। তো বলা চলে সিলেট 1 থেকে সবসময়ই একজন হেভিওয়েট প্রার্থী নির্বাচিত হয়ে থাকেন। এবারেও খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত হয়েছেন। তার রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ, তার পরিবারের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর অন্যদিকে আরিফুল হক চৌধুরী, তিনিও কাউন্সিলর হিসেবে তার রাজনৈতিক নেতৃত্বের যাত্রা শুরু করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাধ্যমে এবং পরবর্তীতে তিনি সিলেট সিটি কর্পোরেশনের একজন অবিসংবাদিত মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যের সময় পরপর 2 বার তিনি আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে মেয়রের আসন অলংকৃত করেছিলেন। এই দুজন মানুষ মন্ত্রী হয়ে আসছেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পাচ্ছেন। অন্যদিকে আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। নারী এবং শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে তাসিনা রুশদী লুনার। অন্যদিকে এই সিলেট বিভাগেরই আরও একজন নির্বাচিত সংসদ সদস্য হবিগঞ্জ থেকে নির্বাচিত হয়েছেন শাহ এম এস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া, তাকেও মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, যিনি আলোচনায় রয়েছেন দীর্ঘদিন থেকে, তিনি সিলেট 2 থেকে প্রথমে নির্বাচন করার একটা আলোচনা চলছিল, পরবর্তীতে সেখানে তাসিনা রুশদী লুনাকে মনোনয়ন দেওয়া হয়। তবে হুমায়ুন কবির যে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সেটি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিভিন্ন সময়ের কথাবার্তায় সেটি স্পষ্ট হয়েছে এবং মন্ত্রী পরিষদেও তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে স্থান করে নিতে পারেন, এমনটা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি। তো দেখা যাচ্ছে যে সিলেট জেলা থেকে আমরা অন্তত 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রী পাচ্ছি। খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী পূর্ণমন্ত্রী পাচ্ছেন, তাসিনা লুনাও পূর্ণমন্ত্রিত্ব পাচ্ছেন। অন্যদিকে হুমায়ুন কবির, তিনিও কিন্তু সিলেট জেলারই একজন, তিনিও প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রেজা কিবরিয়া, তিনি হবিগঞ্জ থেকে নির্বাচন করেছেন, তিনিও মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যে খবরগুলো বেরিয়েছে সবগুলোই বেশ আস্থার খবর এবং গণমাধ্যম থেকে এই সংবাদগুলো প্রকাশ করা হচ্ছে। আমরা নিশ্চিত করে চাইব সিলেট বিভাগের উন্নয়নে আমাদের সংসদ সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন। দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে তারা সিলেটকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, নাগরিক অধিকার এবং নাগরিক সুবিধাগুলো বৃদ্ধি করবেন। আর মন্ত্রিত্ব পেলে নিশ্চিতভাবেই আমরা প্রত্যাশা করব যে তারা সিলেটের এই খাতের যে জায়গাগুলো রয়েছে, বাণিজ্যের কথা যদি আমরা বলি, সিলেট নানাভাবেই কিন্তু বাণিজ্যের দিকে অবহেলিত। পর্যটন কেন্দ্র, পাথর উত্তোলনের একটা
জায়গা, সেই বাণিজ্যিক যে সম্ভাবনাগুলো রয়েছে সেই সম্ভাবনাগুলোকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগানো হবে। অন্যদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব যদি আরিফুল হক চৌধুরী পান, বলা চলে সিলেট একটা প্রবাসী অধ্যুষিত অঞ্চল, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে এবং প্রবাসীরা দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে দেশে তাদের যে সম্পদগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা এবং তাদের ব্যবসা বাণিজ্য তারা যাতে আরও স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারে সেগুলোর জন্য ব্যবস্থা নেবেন, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। আপাতত আমরা অপেক্ষায় আছি চূড়ান্তভাবে কারা কোন মন্ত্রণালয়ে নিয়োগ পাচ্ছেন বা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটা দেখার। সবার জন্যই শুভকামনা রইল।